নমস্কার প্রিয় বিহার, আপনারা দেখছেন খবর তরঙ্গ। পশ্চিমবঙ্গের রাজ্যপাল সিবি বোস রাজ্য সরকারের কার্যকলাপে অতিষ্ঠ হয়ে রাজ্য পুলিশের বদলে কেন্দ্রীয় বাহিনী চাইছেন রাজ্যপাল ভবনে। এবার বুঝুন যে রাজ্যের প্রশাসনিক প্রধান পর্যন্ত সরকারের কার্যকলাপে অতিষ্ঠ। সাধারণ মানুষের কি হতে পারে যারা সরকারের বিরুদ্ধে কথা বলে? প্রিয় বিয়ার, ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন, এতে আপনার ক্ষতি হবে না। আসলেই পশ্চিমবঙ্গ এমন একটা রাজ্য যেখানে কোনো অন্যায় অবিচার হলে প্রতিবাদ করলেই রাজ্য সরকারের সঙ্গে সংঘাতে জড়িয়ে পড়তে হয়। এর আগেও আমরা দেখেছি যে পশ্চিমবঙ্গে ধনকর এসেছিলেন, তার সঙ্গেও রাজ্য সরকারের কড়া টক্কর হয়েছিল এবং বিভিন্ন বাদানুবাদ হয়েছিল এবং রাজ্য সরকারকে অলিখিতভাবে যুদ্ধ ঘোষণা করেছিল রাজ্য সরকার। এখন সিবি আনন্দ বোস এসেছেন এবং প্রথম অবস্থায় তার সঙ্গেও ভালো সম্পর্ক রাখার চেষ্টা হয়েছিল, বা রাজ্যপালে সিবি আনন্দ বোসের তরফ থেকে ভালো সম্পর্ক রাখার চেষ্টা হয়েছিল। কিন্তু পশ্চিমবঙ্গ এমন একটা রাজ্য যেখানে প্রতিনিয়ত হিংসা, খুন, মারামারি, সংঘাত, দুর্নীতি, অন্যায় এবং অবিচারের এমন কোনো শাখা নেই যেখানে পশ্চিমবঙ্গে হয় না। এমনকি জঙ্গি কার্যকলাপ পর্যন্ত ধরা পড়ছে পশ্চিমবঙ্গে, আন্তর্জাতিক জঙ্গি কার্যকলাপ। তাই এসব দেখে কোনো রাজ্যপালই তিনি যদি প্রতিবাদী সত্তা হন, কোনো অবস্থায় চুপ থাকবেন না রাজ্যের প্রধান হিসেবে, রাজ্যের প্রশাসনিক প্রধান হিসেবে। কারণ একটা রাজ্যের প্রশাসন পরিচালিত হয় রাজ্যপালের নামে, যদিও তিনি সরাসরি প্রশাসনে যুক্ত নন, কিন্তু পরোক্ষে তার নামেই রাজ্য পরিচালিত হয়, শাসিত হয়। তাই রাজ্যের প্রধান হিসাবে রাজ্যের কোথাও যদি অন্যায়, অবিচার, দুর্নীতি এবং লাঞ্ছিত, বঞ্চিত, শোষিতর কাণ্ড ধরা পড়ে, তাহলে সেখানে রাজ্যের প্রধান হিসেবে কোনো অবস্থায় চুপ থাকতে পারেন না, চুপ থাকার কথা উচিত নয়। সেখানে প্রথম অবস্থায় সিবি আনন্দ বোস পশ্চিমবঙ্গে এসে দেখেছিলেন যে মমতা সরকার তার সঙ্গে আন্তরিক, সেইভাবেই সম্পর্কটা রাখতে চেয়েছিলেন। কিন্তু যখন দেখতে পান যে রাজ্যের মানুষের প্রতি অন্যায় অবিচার করছেন মমতা সরকার, তখন তিনি আর চুপ থাকতে পারলেন না এবং এই সরকারের যে দুমুখী নীতি রাজ্যের মানুষের প্রতি, সেটা তিনি নিজে অনুভব করতে পারলেন এবং অনুধাবন করতে পারলেন, যার কারণে তিনি প্রতিবাদী হলেন। আর সেই সঙ্গে সঙ্গেই রাজ্যপালের সঙ্গে রাজ্য সরকারের বিরোধ বেঁধে গেল। দেখুন, রাজ্যপাল একটা প্রধান এবং একটা প্রধান মুখ এবং একটা প্রতিপক্ষ, অন্যদিকে রাজ্য সরকার আরেকটা মুখ, অর্থাৎ প্রশাসনে দুটি রীতিমতো সংগঠন বলা যায়। সেখানে রাজ্যপালকে অতিষ্ঠ করে দিচ্ছে একমাত্র প্রশাসনিক ক্ষমতাকে কাজে লাগিয়ে, আর সেখানে সাধারণ মানুষের যারা প্রতিবাদী মুখ হয়ে ওঠেন তাদের কি অবস্থা হতে পারেন। আর সেই রাজ্য সরকারকেই মনোনীত করেছেন তথাকথিত কিছু তৃণমূল সমর্থক, যারা রাজ্যের মানুষের উপর যত অত্যাচার, খুন, রক্তারক্তি, মারামারি, লাঞ্ছিত, বঞ্চিত, শোষিত, অত্যাচারিত হচ্ছে, তার মাধ্যমে সেইটাকে প্রশ্রয় দেন বলেই সেই তৃণমূল সমর্থকরা রাজ্য সরকারকে নির্বাচিত করেছেন। সেটা যে এখন হয়েছে তা কিন্তু নয়, কারণ 2021 বিধানসভা নির্বাচনের আগে থেকেই আমরা জানি যে রাজ্য সরকার একটা চরম বিশৃঙ্খল সরকার, যেটা রাজ্যের মানুষের উপর লাগাতার বিভিন্ন ধরনের অন্যায়, দুর্নীতি, অত্যাচার করে আসে। তাই সেই জায়গায় দাঁড়িয়ে যে কোনো প্রতিবাদী সত্তা রাজ্যপাল হন না কেন, কোনো অবস্থায় চুপ থাকতে পারবেন না। দেখুন, অন্যান্য রাজ্যেও তো রাজ্যপাল রয়েছে, ভারতবর্ষের প্রতিটা রাজ্যে রাজ্যপাল রয়েছেন।
সেখানে কিন্তু কোনো রাজ্য সরকারের সঙ্গে রাজ্যপালের তেমন সংঘাত নেই। এমনকি বিজেপি ছাড়াও কংগ্রেস, ঝাড়খণ্ড মুক্তি মোর্চা, ডিএমকে, আপ এরকম দলের এবং কি বাম দলেরও সরকার রয়েছে, কিন্তু কোথাও রাজ্য সরকারের সঙ্গে রাজ্যপালের এত সংঘাত নেই। যত টাকা সংঘাত রাজ্যপালের সঙ্গে রাজ্য সরকারে দেখা যাচ্ছে পশ্চিমবঙ্গে, এমনকি নবান্নে পর্যন্ত ঘোষণা দিয়েছেন রাজ্যপালের চরিত্র নিয়ে, যার কারণে এখন হাইকোর্টে রাজ্যপাল মানহানির মামলা করেছেন রাজ্য সরকারের বিরুদ্ধে, বিশেষ করে মমতার বিরুদ্ধে। সেই মামলার শুনানি চলছে। আর মমতা বুঝতে পেরেছেন যে তিনি গুরুতর বিষয় বলে ফেলেছেন রাজ্যপালের বিরুদ্ধে, যার কারণে তাকে 2জন অ্যাডভোকেট জেনারেলকে নিযুক্ত করতে হয়েছে সেই মানহানির মামলার লড়ার জন্য। এখানে পরিষ্কার বোঝা যাচ্ছে যে মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যপালের বিরুদ্ধে কি বলেছেন। আর রাজ্যপাল হয়তো এতদিন ছোটোখাটো ঘটনা নিয়ে তেমনভাবে বলতে চাননি যে রাজ্য সরকারের প্রধানের বিরুদ্ধে কিছু ব্যবস্থা নেওয়া যায় কিনা সেই সুযোগে ছিলেন, আর সেই সুযোগটা পেয়ে গেলেন, যার কারণে তিনি মানহানি মামলা করলেন মমতার বিরুদ্ধে। এখন দেখার যে রাজ্যপাল কতটুকু নিজের অবস্থানে সঠিক আর মমতার নিজের অবস্থানে কতটুকু সঠিক। এই এখন যেহেতু মানহানির মামলা হয়েছে, এই মামলার রায় যদি সত্যিকার অর্থেই কোনো আপোষে না যায় এবং সঠিক রায় হয়, তাহলে বুঝতে পারবো যে এতদিন ধরে রাজ্য সরকারের সঙ্গে যে কেলেঙ্কারি নিয়ে রাজ্যপালকে বিদ্ধ করা হচ্ছিল, সেটাতে রাজ্যপাল কতটুকু সঠিক এবং কতটুকু বেঠিক। অন্ততপক্ষে মমতার কথাবার্তা বা মমতার রাজ্যপালকে অভিযুক্ত করার পর মামলা করার মাধ্যমে রাজ্যপাল বুঝিয়ে দিলেন যে তিনি অপমানিত বোধ করেছেন, তার মানসম্মান ধূলিসাৎ হয়েছে। রাজ্যপালের মানহানি মামলা করার মাধ্যমে বোঝা যাচ্ছে যে রাজ্যপালের আন্তরিকতায় কোথাও কামতি নেই। না হলে কিন্তু তিনি এটা যেভাবে এক মহিলা কর্মীর অভিযোগের পর চুপ রয়ে গিয়েছিলেন, যদিও রাজভবনে কাউকে প্রবেশ নিষেধ করে দিয়েছিলেন, কিন্তু রাজ্য সরকারের বিরুদ্ধে তেমন কিছু করতে পারছিলেন না। কিন্তু এবার যেহেতু করছেন, তার মানে কিছু না কিছু রাজ্যপাল বুঝতে পেরেছেন যে তার বিরুদ্ধে রাজ্য সরকার মান সম্মান হানিকর কাজ করছে, তাই তিনি মামলাটা করেছেন। এখন দেখা যাক যে এতে কিন্তু একটা জিনিস পরিষ্কার হয়ে যাবে যে হাইকোর্টের রায় যদি রাজ্যপালের বিরুদ্ধে রাজ্যপালের পক্ষে যায়, তাহলে কিন্তু মমতা সরকারের মুখ পড়বে নিশ্চিতভাবে। কেননা যেভাবে মহিলা গঠিত কারণে রাজ্যপালকে জড়িয়ে দেওয়া হয়েছিল, তাতে যদি রাজ্যপাল রেহাই পেয়ে যান, তাহলে কিন্তু রাজ্য সরকারের চরিত্রটা পরিষ্কার হয়ে যাবে যে তারা রাজ্যপালকে পর্যন্ত ছাড়ে না এসব কর্মকাণ্ডের জড়াতে। আর এখন সেই সূত্র ধরেই রাজ্যপাল কেন্দ্রীয় বাহিনী চাইছেন রাজভবনে, কেননা তিনি বিশ্বাস করতে পারছেন না রাজ্যের পুলিশকে। নিশ্চয়ই রাজ্যের পুলিশ এমন কিছু কার্যকলাপ করছে, যার কারণে রাজ্যপাল নিজের রাজ্যপাল ভবনে স্বস্তি পাচ্ছেন না, এবং তার সঙ্গে যে ষড়যন্ত্র করা হচ্ছে সেটা তিনি অনুভব করতে পারছেন, যার কারণে তিনি রাজ্য পুলিশের বদলে কেন্দ্রীয় বাহিনী চাইছেন রাজ্যপাল ভবনে। এতেই পরিষ্কার হচ্ছে যে রাজ্যের প্রধান হিসেবে রাজ্যপাল রাজ্য সরকারের কার্যকলাপে অতিষ্ঠ। সেখানে প্রতিবাদী মুখ হলে সাধারণ মানুষের কি অবস্থা হচ্ছে সেটা তো আমরা দেখতেই পাচ্ছি। রাজ্য সরকার নিজের কার্যকলাপে রাজ্যপালকে পর্যন্ত অতিষ্ঠ করে দিচ্ছে। সেই
পরিপ্রেক্ষিতে বলা যায় যে রাজ্য সরকার কতটুকু নিম্ন মানসিকতা নিয়ে পশ্চিমবঙ্গে শাসন কার্য চালাচ্ছে। যে রাজ্যপাল রাজ্যের প্রধান হিসেবে মানুষের হয়ে প্রতিবাদ করছেন, সেখানেই রাজ্যপালকে তারা সহ্য করতে পারছেন না। এতেই পশ্চিমবঙ্গ সরকারের যে অন্যায় অবিচারের কাহিনী রয়েছে সেটা পরিষ্কার হয়ে যাচ্ছে। প্রিয় ভিউয়ার, ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করবেন।